হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected to this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপি যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকার জন্য। সো ফ্রেন্ডস, টুডেস we are presenting a very delicious and tempting. It's no onion, no garlic. It's a completely ভেজ এবং সম্পূর্ণটি নিরামিষ একটি মিষ্টি কুমড়োর রেসিপি। তো আশা করি এরকম একটি স্টার্টার রেসিপি থাকলে সেটা সকালবেলা ব্রেকফাস্ট বা দুপুরবেলা লাঞ্চের জন্য একদম পারফেক্ট হয়ে যায়। তো আর কথা না বাড়িয়ে চলুন তাদের মেন পর্বে চলে যায়। তো এখানে আমি নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ো, নিয়ে নিচ্ছি দুটো আলু, আর নিয়ে নিচ্ছি কারি পাতা। এবং এটা খুবই সিম্পল এবং ইজি ওয়েতে আজকের রেসিপিটি হচ্ছে। তো আমি আলু এবং মিষ্টি কুমড়োটি এরকম ডাইস শেপ করে কেটে নিচ্ছি, চৌকোনাচ্চ করে। দেখতেই পাচ্ছ ঠিক কীভাবে করে কাটা হয়েছে। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এখানে কড়াই নিয়ে নিচ্ছি এবং কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা ঠিক কতটুকু পরিমাণ দিয়েছি বন্ধুরা তোমরা দেখে এটা বুঝতে পারছো, অনেক সামান্য তেল দিয়েছি। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে চলে যাব পরবর্তী স্টেপে। তো প্রথমে আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি এবং আলুগুলোকে আমি ভাজা ভাজা করে নিব সুন্দর করে, হালকা বাদামি রঙের। তো সবগুলো আলু দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো। তো এবার এটাকে সুন্দর করে হালকা বাদামি রঙের করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর বাদামি রঙের করে যখন চতুর্দিক দিয়ে ভালো করে ভাজা হয়ে যাবে, এগুলোকে আমি অন্যটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এবং একই তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। এবার সবগুলো মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি, যেগুলোকে আমি ডাইস শেপে করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি এবং ভালো করে মিলিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। তো 4 থেকে 5 মিনিটের পর আবার এটাকে ঢাকনা খুলে আমি এটাকে এপিট ওপিট করে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দেখে নিয়েছি যে এটাকে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা এবং ভাজা ভাজা হয়েছে কিনা। যখন দেখবো সেদ্ধ এবং ভাজা দুটোই সুন্দরভাবে হয়ে গেছে, তখন আমি এটাকে প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। আর এরপর চলে যাব পরবর্তী স্টেপে। একই তেলে আমি এখানে জিরা এবং শুকনো লাল মরিচ একটি আমি এটাকে ভেঙে দিয়ে দিয়েছি। এটাই হচ্ছিল আমাদের আজকের ফোড়ন। আর এটাকে ভালো করে আমি এটাকে 3 থেকে 4 সেকেন্ডের মতো ভাজা করে নিয়েছি। বেশিক্ষণ করব না, তাহলে ওটা পুড়ে যাবে। তো যখন জিরাটা খয়েরি খয়েরি কালারের হয়ে যাবে, তখন আমি এখানে বেশখানি ফ্রেশ কারি পাতা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো, 1 চিমটি করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়ো, আর সেম আমি এখানে 1 চিমটি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটু সামান্য জল দিয়েছি এবং পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে কড়াইতে মিশ্রণ করে কুক করে নিচ্ছি। তো যখন এমন করে বলক আসা শুরু করবে, তখন আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব কুচো করে। আর এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা মিষ্টি কুমড়ো এবং ভেজে রাখা আলু। এবার এটাকে দুটোকে ভালো করে মিলিয়ে নিচ্ছি আমি।
এবং মিলিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো কুক করছি। এবং এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য চিনি। নিরামিষ মানে আমরা একটু চিনিটা প্রিফার করি, এতে কিন্তু খাওয়ার স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায়। আর এখন আমি এটাকে ঢাকনা ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। তো 4 থেকে 5 মিনিটের পর নাও ইউ গাইস ক্যান সি ইট ইজ কমপ্লিটলি অ্যান্ড থারোলি রেডি টু সার্ভ ইট। তো এটা হতে পারে আপনাদের ব্রেকফাস্টের রুটির সাথে একটি মজাদার সবজির রেসিপি, বা হতে পারে আপনাদের দুপুরবেলা লাঞ্চের জন্য একটি ফ্রেশ স্টার্টার রেসিপি। তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলো না, কারণ তোমাদের লাইক আর ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা আজকের রেসিপিটি এতটুকু রইল, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার।